তাহাজ্জুদ নামাজের সিজদায় আল্লাহ পাকের এই দুটি পাওয়ারফুল নাম ধরে যদি আপনি দোয়া করতে পারেন, নিশ্চিত আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেই দিবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এত গ্যারান্টি দিয়ে কেন বলছি জানেন? কারণ আমি নিজেও এই আমলটা একাধিকবার করেছি, যতবার করেছি আল্লাহ ততবারই আমার দোয়াটাকে কবুল করে নিয়েছে। কারণ আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন। আল্লাহ সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, তুমি যদি দোয়া কবুল করতে করতে পেরেশান হয়ে যাও, আমি একাধিক মাহফিলে কিন্তু এই আলোচনাটা শেয়ার করেছি, আপনারা ইউটিউবে শুনে থাকতে পারেন। একাধিক জায়গায় আমি বলেছি, কেন? কারণ আমি নিজে পেয়েছি, আপনাদেরও পাওয়ার দরকার। অনেকেই বলে যে হুজুর দোয়া কবুল করতে করতে ব্যর্থ হয়ে গেছি, একদম হাল ছেড়ে দিয়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করেন না, আমার দিকে তাকায় না, এই জন্য দোয়া করতে আমি ভুলে গেছি। না, আপনি ভুলবেন না, আপনি দোয়া করবেন, কারণ আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন, এইভাবে আপনি চাইবেন। যদি 99টি মুখস্থ করতে না পারেন, অন্তত দুটি নাম ধরে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতের মধ্যে এই দুটি নাম উল্লেখ করেছেন। অনেক মুফাসসির کرام বলেছেন এই দুটি নাম হলো ইসমে আজম, সবচেয়ে পাওয়ারফুল নাম। এই দুইটা পাওয়ারফুল নাম ধরে যখন কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে দেয়, আমার আল্লাহ পাক তার দোয়াটাকে অবশ্যই কবুল করে নেয়। আর সেই দুইটা নাম হলো আল হাইয়ুল কাইয়ুম। আল হাই আল কাইয়ুম, এই দুটি নাম হলো পাওয়ারফুল নাম, ইসমে আজম নাম। অনেক মানুষ সূরাতুল ইখলাসের আস-সামাদ, এই সামাদ নামটাও যোগ করেছেন। এই নামগুলো হলো ইসমে আজম, পাওয়ারফুল নাম। এই নামগুলো ধরে ধরে যখন আপনি দোয়া করবেন, আমার আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তির দোয়া কবুল আমি অবশ্যই করে নেই।